লটারি দুর্নীতিকাণ্ডে শহর জুড়ে অভিযান চালাচ্ছে ইডি। শুক্রবার দক্ষিণ কলকাতার লেক মার্কেটে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী এখনো পর্যন্ত প্রায় ৩ কোটি টাকা উদ্ধার হয়েছে। টাকার সঠিক পরিমাণ জানতে জোর কদমে চলছে টাকা গোনার কাজ। ইডি সূত্রে জানা গিয়েছে, লটারি দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো শুরু হয়েছে। লেক মার্কেট এবং মধ্যম গ্রামের মাইকেল নগর এলাকায় অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের পর শুক্রবার সকালে লেক মার্কেট এলাকার ওই ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। টাকা গোনার মেশিন নিয়ে হাজির হন তদন্তকারী আধিকারিকরা। শুক্রবার সকালে কলকাতার ময়দান এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্রিগেড খেসা ডাফরেন রোডে দেহটি পড়ে থাকতে দেখে পথ চলিত মানুষেরা এরপর পুলিশকে জানানো হলে সকাল 8:30 নাগাদ ওই মাঝ বয়সী পুরুষের মৃতদেহটি উদ্ধার করে। তবে ওই যুবকের মৃত্যু কিভাবে হলো তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই দেহটি ময়না তদন্তের জন্য এসএসকেএমে হাসপাতালে পাঠানো হয়েছে। ডায়মন্ড হারবারে গৃহস্থের উপস্থিত বুদ্ধিতে ধরা পড়ল চোর, উদ্ধার চুরি যাওয়া সামগ্রী। গৃহস্থের উপস্থিত বুদ্ধির জেরে উদ্ধার হলো চুরি যাওয়া মোবাইল ও গুরুত্বপূর্ণ নথি। ঘটনাটি শুক্রবার সকালে ডায়মন্ড হারবার স্টেশন বাজার চত্বর এলাকার। শুক্রবার ভোর রাতে দুটি মোবাইল ফোন সমেত গুরুত্বপূর্ণ নথি চুরি যায়। পরে গৃহস্থের উপস্থিত বুদ্ধির জেরে হাতে নাতে উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রীগুলি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুরি করা সামগ্রী বিক্রি করার জন্য চোর স্টেশন বাজার সংলগ্ন একটি পিতল কাঁসার দোকানে আসে। তখনই তাকে ধরে ফেলে গৃহস্থ। বিহারে ফের বিষ মদে মৃত্যুর ঘটনা সামনে এলো। এবার বিহারের সিওয়ানে বিষ মদ খেয়ে মৃত্যু হয়েছে একজনের। এছাড়াও দুজন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনায় পুলিশের তরফে জানানো হয়েছে, রাজ্য জুড়ে মদ নিষিদ্ধ থাকা সত্ত্বেও কিভাবে এমন ঘটনা ঘটল ইতিমধ্যেই তার তদন্ত শুরু করা হয়েছে। এছাড়াও বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাংলাদেশি নাগরিকদের ভারতে অনুপ্রবেশ এবং বিভিন্ন রাজ্যে পাঠানোর সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে আগরতলা জিআর থানার পুলিশ। মূলত ভারতীয় দালাল হিসেবে ওই ব্যক্তি কাজ করত। তার নাম রিজু মিয়া, বয়স 40, বাড়ি আগরতলা আমতলী থানার অধীনে বেলাবরের পালপাড়ায়। শুক্রবার আগরতলা জিআর থানার ওসি তাপস দাস জানিয়েছেন, গতকাল রাতে বিএসএফ এবং আমতলী থানার পুলিশকে সাথে নিয়ে বেলাবর পালপাড়ায় অভিযান চালিয়ে রাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশে সহায়তা করা এবং ভারতের বিভিন্ন রাজ্যে পাঠানোর অভিযোগ রয়েছে। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।